গল্প শুনতে কার না ভালো লাগে? সবাই আমরা গল্প শুনতে বা বলতে পছন্দ করি। বিশেষ করে ছোটবেলায় চাঁদনি রাতে ভূতের গল্পগুলো আমরা শুনতাম। আসলে এই সময়টায় এসে অনেক মিস করি সেই সময়ের কথা। কিন্তু আর কখনো ফিরে যাওয়া সম্ভব না। সময় এমন একটা জিনিস, যদি একবার হারিয়ে যায় জীবন থেকে, সেটাকে আর ফিরিয়ে পাওয়া সম্ভব নয়। হাজারো চেষ্টা করলেও সম্ভব না। আজকে এমন একটা গল্প শেয়ার করব, সেটা আসলে রূপকথার কোনো গল্প নয়, একদম বাস্তব জীবনের সাথে মিলে যাবে এবং বাস্তব গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলে আপনাদের উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আজ আমি আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব। এই গল্পটা আমার অনেক প্রিয়। আর গল্পটা হচ্ছে রাবার পেন্সিল নিয়ে। পেন্সিল ভুল করতেই থাকে আর রাবারের কাজ হচ্ছে সেগুলো মোছা। সে মুছতেই থাকে। একদিন পেন্সিল হঠাৎ উপলব্ধি করলো আর রাবারকে বলতে থাকলো, আরে দোস্ত, তুমি সবসময় আমার ভুলগুলো মুছে দাও আর সঠিকটা লিখতে বাধ্য করো আমাকে। আমার জন্য তুমি কত ত্যাগ করছো। সরি দোস্ত, তুমি আমার জন্য কত ঘষা খাও। আমি যদি তোর ভুলগুলো সংশোধন করতে করতে, ত্যাগ করতে করতে যদি অদৃশ্য হয়ে যায়, তবুও কোনো অনুশোচনা হবে না। এই গল্পের পেন্সিল আর রবারটা কে জানেন? পেন্সিল হচ্ছে আমরা আর রবার হচ্ছে বাবা মা। আমাদের বাবা মা আমাদের ভুলগুলো ঢেকে দিতে থাকেন, মুছে দিতে থাকেন, ত্যাগ স্বীকার করতে থাকেন। রাবারটা যেমন স্থায়ীভাবে থাকে না, তেমনি বাবা মাও আমাদের সাথে চিরস্থায়ীভাবে থাকবেন না। এটা ভেবেই আমাদের মন দুঃখে ভরে যায়, সেই দিনটির কথা ভেবে যেদিন আমাদের জীবনে মা বাবা থাকবেন না। তাই দয়া করে মা বাবার প্রতি সম্মান রাখবেন, যারা আপনাকে বকাবকি করেন। আর এই বকাবকিটাই আপনারা একদিন মিস করবেন, কারণ আমাদের বাবা মা আমাদের সাথে সব সময় থাকবেন না। আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ।